বাচ্চারা, তোমরা কি জানো মানব জাতির অগ্রগতির পিছনে সবথেকে বড় শক্তি কি? তা হলো মানব সমাজের একতা। একতা বা ঐক্যই পারে একমাত্র কোনো সমাজ বা কোনো জাতিকে অগ্রগতির চূড়ান্ত সীমায় পৌঁছে দিতে। আজ আমরা একতা বা ঐক্য নিয়েই একটি গল্প শুনব। এক গ্রামে একজন ধনী কৃষক ছিল। সে ছিল জ্ঞানী, উদার এবং কঠোর পরিশ্রমী। তার স্ত্রীও ছিল স্বামীরই অনুরূপ। জ্ঞান এবং পরিশ্রমের মধ্য দিয়ে কৃষক এবং তার স্ত্রী অনেক সম্পত্তি অর্জন করেছিল। এই স্বামী স্ত্রীর মধ্যে ভীষণই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা সব দিক দিয়ে ছিল সুখী দম্পতি। কিন্তু কৃষক ও তার স্ত্রীর মনে সবসময় একটা দুঃখ, একটা অশান্তি বিরাজ করত। এর কারণ কি ছিল? এর কারণ ছিল কৃষকের 5 ছেলে। তারাও ছিল শক্তিশালী, তারাও ছিল ভীষণ পরিশ্রমী, কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো ভ্রাতৃসুলভ সদ্ভাব ছিল না। তারা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি, অশান্তি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকত এবং একে অপরের মধ্যে প্রতিযোগিতা করে কৃষক ও তার স্ত্রীর কাছে তারা সবচেয়ে প্রিয় হওয়ার চেষ্টা করত। মাঝে মাঝে নিজেদের মধ্যে তাদের লড়াইও বেঁধে যেত। এই সব দেখে কৃষক ও তার স্ত্রীর মনে ভীষণ দুঃখ হতো, কিন্তু কোনো উপায় ছিল না। কারণ যতই কৃষক বা তার স্ত্রী মনে প্রাণে চাক যে তার ছেলেরা ঝগড়া বন্ধ করবে, তাদের মধ্যে সদ্ভাব থাকবে, তা কিন্তু বাস্তবে ঘটত না। কৃষক এবং তার স্ত্রী সবসময় ভাবত যে তাদের অবর্তমানে ছেলেরা কিভাবে জীবন কাটাবে, কিন্তু কৃষক বা তার স্ত্রীর কোনো উপদেশ, কোনো তিরস্কার এসবেই এই 5 তরুণ খুব একটা কর্ণপাত করত না। আমার জন্য তোমরা দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। তোমাদের তো আমি অনেকবার বলেছি নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করবে না, তারপরেও তোমরা নিজেদের মধ্যে এত ঝগড়া অশান্তি করো কেন? তোমরা মিলেমিশে থাকতে পারো না? হে দেখো বাবা, একসঙ্গে মিলেমিশে না থাকলে তোমরা কখনো শান্তিতে থাকতে পারবে না। তাই চেষ্টা করো 5 ভাই একসঙ্গে সব সময় মিলেমিশে থাকার। এইভাবে দিনের পর দিন কাটে। কালের নিয়মে একদিন কৃষক এবং তার স্ত্রী বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়। কৃষকের স্ত্রী একদিন কৃষককে বলল, হ্যাঁ গো, ছেলেরা তো বড় হয়ে গেল, তবু ওদের মধ্যে এই ঝগড়াঝাটি মিটল না। আমরা চোখ বুঝলেই এই অশান্তির সুযোগে দেখবে সব সম্পত্তি বেদখল হয়ে যাবে। কি আর বলবো, সব সময় চিন্তার মধ্যে থাকি। এখন ওরা বড় হয়েছে, কিন্তু ঝগড়াঝাটিও বাড়ছে। তুমি একবার একটু চেষ্টা করে দেখো দেখি, দেখো যদি ওরা এবার তোমার কথা শোনে, এবার অন্তত নিজেদের মধ্যে একটু মিলেমিশে থাকে। এছাড়া তো কোনো উপায় দেখি না। কৃষকও সব সময় ভাবত তার ছেলেদের ঐক্যবদ্ধ করে রাখার জন্য কি করা যেতে পারে। একদিন সেই সমস্যার একটা সমাধান খুঁজে পেল। সেই জন্য সে তার সব ছেলেদের একসঙ্গে ডাকলো এবং সব ছেলেরা উপস্থিত হলে কৃষক বলল, দেখো, আমি বৃদ্ধ হয়েছি, আর হয়তো বেশি দিন আমি বাঁচব না। তাই আজ তোমাদের একটা বিশেষ কাজে ডেকেছি। সে তাদের এক বান্ডিল লাঠি দিল এবং বলল, আমি চাই তোমাদের মধ্যে কেউ এই লাঠিগুলোকে একসাথে ভেঙে ফেলো। 5 ছেলের প্রত্যেকে একে একে চেষ্টা করলো। তারা তাদের পূর্ণ শক্তি এবং দক্ষতা ব্যবহার করলো, কিন্তু তাদের কেউই এটা ভাঙতে পারলো না, কারণ এক বান্ডিল লাঠি ভাঙা ভীষণ কঠিন একটা ব্যাপার। তারপর বৃদ্ধ কৃষক বান্ডিলটা খুলে লাঠিগুলোকে আলাদা করে তাদের প্রত্যেককে ভাঙার জন্য একটা মাত্র লাঠি দিল আর বলল, এবার তোমরা এটা নিয়ে চেষ্টা করে দেখো। আমি পেরেছি। তারা সহজেই লাঠিগুলো ভেঙে ফেলল। তখন বৃদ্ধ কৃষক স্মিত হেসে বলল, হ্যাঁ, বাছারা, একটি লাঠি ভেঙে ফেলা তো খুবই সহজ, কিন্তু অনেকগুলো লাঠি যখন একসাথে বাঁধা থাকে তখন তাকে ভাঙা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। তেমনি তোমরা যদি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধভাবে থাকো তবে তোমরা হবে শক্তিশালী এবং অপরাজেয়। কিন্তু তোমরা যদি নিজেরা ঝগড়া করো আর ভেদাভেদ নিয়ে ব্যস্ত থাকো তবে তোমরা দুর্বল হয়ে পড়বে আর খুব সহজেই বাইরের শত্রুর হাতে
তোমরা পরাস্ত হবে। বৃদ্ধ পিতার এমন সুন্দর কথা শুনে ছেলেদের বোধোদয় হলো। তারা বুঝল ভাইয়ে ভাইয়ের লড়াই আর হানাহানিতে কোনো মঙ্গল নেই। এরপর থেকে তারা 5 ভাই মিলেমিশে থাকা শুরু করলো এবং এতে তাদের বৃদ্ধ পিতামাতা খুব খুশি হলো। কালের নিয়মে একদিন কৃষক এবং তার স্ত্রী মারা গেল। কিন্তু কৃষক যে সৎ ভাবের বীজ এই সন্তানদের মধ্যে রোপণ করে দিয়ে গিয়েছিল, কালক্রমে সেটাই মহিরুহে পরিণত হলো। মানে কৃষকের অবর্তমানে এই 5 ভাই মিলেমিশে থাকা শুরু করলো এবং কৃষকের যে সম্পত্তি কৃষক রেখে গেছিল সেই সম্পত্তিকে এই 5 ভাই নিজেদের জ্ঞান এবং পরিশ্রমের মধ্য দিয়ে আরও 5 গুণ বাড়িয়ে তুলল। আজকে ছিল আমাদের গল্প কৃষক এবং তার 5 ছেলে। হ্যালো বন্ধুরা, গিগল টুনকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। বাই।